জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় কুম্ভ রাশি মে 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, মে মাসে আপনার ভাগ্যে কি ঘটতে চলেছে আসুন আমরা জেনে নিই। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনার আগের থেকে জানা থাকে, তাহলে বিশেষ কিছু বিষয় আপনাকে সতর্ক হতে হবে এবং আপনি সতর্ক হতে পারবেন। এবং কিছু বিষয় আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, প্রস্তুত থাকতে পারেন, তাহলে কিন্তু আপনি উন্নতি করার ক্ষেত্রে সর্বদা এক পা আগিয়ে থাকতে পারবেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই 1 মে সকাল 6টায় কুম্ভ রাশির সাপেক্ষে এই 9টি গ্রহ কে কোথায় কোন রাশিতে অবস্থান করছে। এই বিষয়গুলো আমাদের প্রথম জানতে হবে, কেননা মাসিক রাশিফল যখন আপনাদের কাছে আমরা আলোচনা করি, তখন এই 9টি গ্রহকে বিচার করে এবং বিশ্লেষণ করে আমরা আপনাদের কাছে ভালো এবং মন্দ দুটো বিষয় কিন্তু আলোচনা করি। তাই আমাদের প্রথম জানতে হবে গ্রহদের গোচরগত অবস্থান। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, 1 মে সকাল 6টায় আপনার রাশির ধন স্থানে অর্থাৎ দ্বিতীয় ঘরে চতুর্গ্রহী রাজযোগ মীন রাশিতে বুধ, শুক্র, শনি, রাহু, এই 4টি গ্রহ কিন্তু মীন রাশিতে অবস্থান করছে এবং এই 4টি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। 4টি গ্রহ সমন্বয়ে চতুর্গ্রহী রাজযোগ সৃষ্টি হয়েছে। তাছাড়া বুধ এবং শুক্রর জুটিতে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হয়েছে। রাহু শুক্রর জুটিতে ভোগবিলাস যোগ তৈরি হচ্ছে। শুক্র এবং দেবগুরু বৃহস্পতি ক্ষেত্র বিনিময় করেছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির ঘরে অবস্থান করছে শুক্র, শুক্রর ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, একে বলে ক্ষেত্র বিনিময়। এবং শনি রাহুর জুটিতে পিশাচ যোগ তৈরি করেছে, অর্থাৎ আপনার রাশির ধনস্থানে দ্বিতীয় ঘরে 3টি শুভ রাজযোগ তৈরি হয়েছে। 3টি শুভ রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। একটি অশুভ যোগ তৈরি হয়েছে পিশাচ যোগ। এই যোগের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। ভিডিওর শেষে বলবো কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান থাকতে হবে। তাছাড়া আপনার রাশির 3য় ঘরে অবস্থান করছে সূর্যদেব। আপনার রাশির 4র্থ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। আপনার রাশির 5ম ঘরে অবস্থান করছে চন্দ্রদেব। আপনার রাশির 6ষ্ঠ ঘরে অবস্থান করছে মঙ্গলদেব। আপনার রাশির 8ম ঘরে অবস্থান করছে কেতু। এই কেতু কিন্তু আপনার সমস্যার সৃষ্টি করবে, অর্থাৎ কেতুর সমস্যা থেকে আপনাকে এড়িয়ে যেতে হবে। পিশাচ যোগের বিষয়ে আপনাকে এড়িয়ে যেতে হবে। আর বাদবাকি কিন্তু আপনি একাধিক জায়গার থেকে লাভের খবর পাবেন। ধনস্থানে লক্ষ্মীনারায়ণ রাজযোগ, আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে। চাকরি ক্ষেত্রে প্রমোশন আপনি পেতে পারেন। বিদেশ যাত্রাও আপনার শুভ রয়েছে। হঠাৎ করে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করতে পারে। রাতারাতি আপনি একজন লাখপতি থেকে কোটিপতি হতে পারেন, কারণ এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। ধনস্থানে 3টি শুভ যোগ তৈরি হয়েছে, তাই শুভত্বগুলো আপনি পেতে চলেছেন। আপনার রাশির 3য় ঘরে হচ্ছে সূর্যদেব। মাথা আপনার ঠান্ডা করে চলতে হবে। ভাই বোনের সঙ্গে কিন্তু মাঝে মধ্যে তর্ক অশান্তি হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। তাই আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা থাকেন, এই বিষয়গুলো আপনি যতটা পারবেন একটু এড়িয়ে চলবেন। এবং আপনার মধ্যে কিন্তু ক্রোধ সৃষ্টি হতে পারে। আপনার জেদে কিন্তু আপনার মাঝে মধ্যে সমস্যা হতে পারে। জেদের কারণে আপনার কিন্তু হওয়া কাজগুলো পিছিয়ে যেতে পারে। তাই আপনার মধ্যে জেদ বা ক্রোধ যেন না আসতে পারে, এই বিষয়গুলো আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ উন্নতির পাশে কিন্তু আপনার জন্য কিছু ক্ষতিও হতে পারে। আমি ক্ষতিটাও বলবো ভিডিওর শেষে কোনো একটি জায়গায়। তাছাড়া আপনার রাশির 5ম ঘরে অবস্থান করছে চন্দ্রদেব। 5ম ঘরকে মানা হয় সন্তানের ঘর, শিক্ষার ঘর, বিদ্যার ঘর, বুদ্ধির ঘর। তাই সন্তান দ্বারা কিন্তু আপনার বংশের মান সম্মান প্রাপ্তি রয়েছে। সন্তানের দ্বারা আপনি এমন একটি খবর শুনবেন, সেই খবরের জন্য আপনি অনেকদিন ধরে অপেক্ষা করেছিলেন, আশা করেছিলেন।
হয়তো আপনার সন্তান পরীক্ষা দিয়েছে, ভালো রেজাল্ট দিতে পারে, কিংবা চাকরি ভালো খবর দিতে পারে, কিংবা নতুন ব্যবসা শুরু করছে। আপনার যেন খবরটা শুভ হতে পারে। এই মে মাসটি আপনার জন্য গুরুত্বপূর্ণ মাস। আপনার রাশির ৬ষ্ঠ ঘরে অবস্থান করছে মঙ্গল। শরীর স্বাস্থ্যের উপরে একটু নজর রাখবেন। হঠাৎ করে কিন্তু আপনার শরীর খারাপ হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, পেটের সমস্যা হতে পারে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু নজর রাখতে হবে, কেয়ার রাখতে হবে। অষ্টম স্থানে কেতু থাকা মানে কিন্তু অষ্টম স্থান, কেতু মানে অশুভ ফল দেবে। আপনার জানাশোনা ব্যক্তি মানুষজন কিন্তু আপনার গোপনে শত্রুতা করতে পারে। আপনার উন্নতি দেখে তারা কিন্তু হিংসা করতে পারে। তাই কিছু বিষয় আপনাকে গোপনতা বজায় রাখতে হবে। অষ্টম ঘরে কেতু থাকা মানে আপনার কিন্তু বাধা বিঘ্ন আসতে পারে কর্মক্ষেত্রে, কিংবা আপনি যদি যানবাহন চালান, গাড়ি ধীর গতিতে চালাবেন, সাবধানে গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে পারাপার হবেন। একই তো আপনার রাশিতে শনিদেবের সাথে সাথে চলছে শেষ পর্যায়ে। তার পাশাপাশি মৃত্যু ঘরে রয়েছে কেতু, গুপ্ত গ্রহ কেতু। কিছু গোপন শত্রু তৈরি হতে পারে। সেই শত্রু আপনার সম্মানহানি করতে পারে, অর্থহানি করতে পারে, কর্মক্ষেত্রে আপনার সমস্যা সৃষ্টি করতে পারে। তো এই বিষয়গুলো আপনাকে মানিয়ে চলতে হবে। তাছাড়া পিশাচ যোগের কারণে আপনার কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। বিশেষ করে বিশ্বাসী মানুষ কিন্তু আপনাকে ক্ষতি করতে পারে। সে বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, খুব আপন মানুষরা হতে পারে। তো এই বিষয়গুলো আপনি একটু সতর্ক থাকবেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই সময়টা আলোচনা না করাই ভালো। তাছাড়া আপনার মধ্যে কিন্তু নেশা করার প্রবণতা দেখতে পাওয়া যাবে। ড্রিংক করা থেকে দূরে থাকুন। কেননা পিশাচ যোগ কিন্তু আপনাকে ছন্নছাড়া করে দিতে পারে। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, যেটা সত্যি সেটাই বলছি। এই বিষয়গুলো যদি আপনি একটু মেনে চলতে পারেন, তাহলে মে মাসটা কিন্তু আপনি রাজ করতে চলেছেন। একাধিক জায়গা থেকে শুভত্বগুলো কিন্তু আপনার রয়েছে। কেন এই কথা বললাম? আপনার এই সময়টা কিন্তু আপনার অধিপতি গ্রহ শনি রয়েছে ধনস্থানে, কিন্তু উন্নতি করার ক্ষেত্রে বাধা হতে পারে, যেহেতু রাহু রয়েছে আবার ধনস্থানে। এবং রাহু শনি দুটি গ্রহ কিন্তু পিশাচ যোগ তৈরি করছে। এই যোগটা কিন্তু অশুভ যোগ, এবং এই অশুভ যোগ কিন্তু প্রত্যেকটি মানুষের জীবনে কম বেশি পড়বে। তাই এই বিষয়গুলো আপনাকে একটু সতর্ক থাকতে হবে। যদি আপনি সতর্ক থাকতে পারেন, তাহলে মে মাসটা কিন্তু আপনার জন্য স্বপ্ন পূরণ করার মাস, উন্নতি করার মাস মে মাস আপনার জন্য। এবং অনেক ক্ষেত্রে আপনাকে একটু এড়িয়ে যেতে হবে। কারোর সঙ্গে তর্ক, ঝুট ঝামেলায় যাওয়া যাবে না, কোনো অশান্তির মধ্যে যাওয়া যাবে না। এবং এই সময়টা কিন্তু যতটা পারবেন স্ট্রেট কাট কথাগুলো বন্ধ করার। কারণ আপনার এই স্ট্রেট কাট কথার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জায়গায় সমস্যার সৃষ্টি হয়েছে। এবং এই সময়টা কিন্তু পিশাচ যোগের কারণে এবং অষ্টম স্থানে কেতু থাকার কারণে আপনার কিন্তু সমস্যাগুলো বেশি হতে পারে। কিন্তু 18 মের পর থেকে আপনি যেই কাজের মধ্যেই যান, যেখানেই যান, মাথা উঁচু করে জয়যুক্ত হয়ে ফিরবেন। কেননা 18 তারিখে রাহু রাশি পরিবর্তন করবে। যখন রাহু রাশি পরিবর্তন করবে তখন কিন্তু পিশাচ যোগ আর থাকছে না। এই বিষয়টা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। এবং কেতুও কিন্তু রাশি পরিবর্তন করবে। তাই রাহু কেতুর যে অশুভ ফল আপনি কিন্তু 18 তারিখের পরে আর পাচ্ছেন না। 1 মে থেকে 18 মে পর্যন্ত আপনাকে একটু সতর্ক থাকতেই হবে। যদি আপনি সতর্ক থাকতে পারেন, তাহলে এই কটা দিনের মধ্যে কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।